দেয়ালের একপাশে দাঁড়িয়ে আছেন মা, অন্য পাশে কলিজার টুকরা ছেলে। ইশারায় মনের ভাব বিনিময় করছেন তারা, যেন হাত বাড়ালেই ছোঁয়া যায়। তবে এখানে দূরত্বটা কম হলেও ব্যবধানটা যোজন যোজন। আবার অনেকে কথা বলতে বলতে হু হু করে কেঁদে উঠছেন। স্বজনদের মধ্যে জনমদক্ষিণী মায়ের সংখ্যাই বেশি এখানে। দৃশ্যগুলো চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের বাইরে দাঁড়িয়ে থাকা বন্দী ও তাদের স্বজনদের। তারা যতই কাছে থাকুক না কেন, ইচ্ছে করলে স্পর্শ করা যাবে না প্রিয়জনদের। আর তাই তো ঈদের দ্বিতীয় দিন এভাবেই বিষাদে ভরা মন নিয়ে চার দেয়ালের মাঝে বন্দী আপনজনকে দেখতে এসেছিলেন তারা। অঝরে কাঁদতেও দেখা গেছে অনেককে। খারাপ লাগছে, ভাই বোন ঈদ করতে পারতেছে না, একটা মানুষের সালাম দিতে পারতেছে না, মনে কষ্ট লাগতেছে না, ঠিকই কষ্ট লাগতেছে ঘরের মধ্যে। ঈদ তো ভালো লাগে না, কালকে ঈদই করি না আমি তো খালি কামছি। আমার ছেলের জন্য আমি কষ্ট পাইতেছি, আমার ছেলের জন্য আমি বড়। শুক্রবার ঈদের দ্বিতীয় দিন বিকেলে এসব করুণ দৃশ্য দেখা গেছে জেল সড়কে। শুধু ঈদের সময়গুলোতেই নয়, প্রতিদিন সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত এমন হৃদয় বিদারক চিত্র দেখা যায় বলে জানান স্থানীয় এলাকাবাসীরা। এখানে দেখি সকাল 6টার থেকে মানুষের খান্না বিন্দা, এগুলো আমাদের থেকে খারাপ লাগতেছে, বুঝছেন। এখানে মানুষের এরাও কান্না করতেছে, ভাই আমাকে জামিন করান, আমার মামলা জামিন হচ্ছে না কেন। তো মা বাবা কী করবে, একবার কোর্ট বিল্ডিং যাবে, একবার দেখার করে যাবে, এগুলো অনেক কষ্ট। এগুলো তো বুঝতেছে না। তো ছেলে যদি বলে আমাকে জামিন করান, তো মা থেকে টাকা থাকতে হবে, তো মা কোথায় থেকে দেবে। এখানে কান্না করতেছে, এটা আমাদের থেকে খারাপ লাগতেছে। জানা যায় কারাগারের 8টি ওয়ার্ডের বন্দীরা জানালা দিয়ে দেখতে পান সড়কের আশপাশ, ফলে সজোরে আওয়াজ করলে কথা বলতে পারেন প্রিয়জনের সাথে। চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে মোট 138টি ওয়ার্ড আছে। যমুনা ও হালদা ভবনগুলো উঁচু হওয়ায় এখানকার চতুর্থ ও পঞ্চম তলার কিছু ওয়ার্ডের বন্দীরা এ সুবিধা পায়। তবে 18 মিটার উঁচু দেয়ালের কারণেই অনেক সময় একে অপরের কথাগুলো শুনতে পায় না বলে জানান কারাবন্দীর স্বজনেরা। চট্টগ্রাম প্রতিনিধি রায়হান হোসাইনের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে মিজান তালুকদার, আপডেট টিভি।